হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন দেখো সকালবেলা সকাল 8টা বাজে। তো আমি এই যে রান্নাঘরে অনু স্কুলের টিফিন বানিয়ে তারপর ওকে রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। এখন চলে এলাম, যেহেতু টিফিন বানিয়েছি পুরো জায়গাটা অগোছালো হয়ে আছে, এই জন্য এগুলো গুছাতে চলে এলাম। তো আজকে ওকে টিফিনে চিকেন স্যান্ডউইচ দিয়েছিলাম, এই জন্য একটু বেশি অগোছালো হয়ে গেছে। তো দেখো সমস্তটা আগে গুছিয়ে নিই, তারপরে সমস্ত কাজ করে নেব, কারণ সকালের কোনো কাজ করা হয়নি। ওর স্কুল থাকলে আগে তো ওকেই রেডি করে পাঠাতে হয়, এই জন্য কোনো কাজই করা যায় না। তো চলো আগে সবটা গুছিয়ে নিই। আর আজকে আমিও ভাবছি নিজের জন্য একটু চিকেন স্যান্ডউইচ বানাবো। তো ওখান থেকে একটু চিকেন রেখেও দিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখো গ্যাস ট্যাসগুলোও মুছে নিয়েছি। এখন কয়েকটা বাসন আছে, যে সকালবেলা টিফিন বানিয়েছি, ও দুধ খেয়েছে, তো সেই বাসনগুলো ঝটপট করে মেজে আগে ধুয়ে নিই চলো। তো দেখো বাসন ধুয়ে গুছিয়ে চলে এলাম। আর এখানে দেখো একটা গাছ, এই গাছটা তোমাদের দাদাভাই অনলাইন থেকে অর্ডার করেছে। আমি নিজেই জানি না কি গাছ, ও বলল যে এই গাছটা থেকে গাছ বেরোবে। তো দেখা যাক কি গাছ বেরোয়। আর তোমরাও যদি জানো না এই গাছটার কি নাম, আমাকে কমেন্ট করে বলো তো, আমি তো জানি না। আর কবে গাছ বেরোয় দেখা যাক, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যখন গাছটা বেরোবে। তো এই যে প্রত্যেক দিন জল পাল্টে পাল্টে রাখতে হয় গাছটাকে। তো চলো এই যে টেবিলটাও মুছে নিলাম, এখন আমি ঘরটা মুছে নেব। ঘরটা ঝাড়ু লাগিয়ে দিয়ে চলে এলাম, এখন ঘরটা মুছে নিচ্ছি ঝটপট করে। আর সকাল থেকেই এখন এতটা গরম পড়ে না, মানে কি বলবো, প্রচণ্ড গরম লাগে, কি হারে গরম পড়ে গেছে। একটা মেঘলা মতো ওয়েদার থাকে, তাও গরম পড়ে যেন। তো দেখো সব কাজ কমপ্লিট করে এই যে স্নান করে চলে এলাম। এখন একটু স্কিন কেয়ার করব, কিছুই না, একটু টোনার লাগাবো আর কিছুই না। তো এই যে এখন একটু সিঁদুর পরে নিচ্ছি। তো হয়ে গেল আমার রেডি। আর এখন একটু পারফিউম লাগাচ্ছি, কেন বলো তো, প্রচণ্ড যেহেতু গরম মানে পড়েছে না, এই জন্য তো ঘাম হয়, তো গায়ের থেকে খুব বাজে একটা গন্ধ বেরোয় কিছুক্ষণ পরে। এই জন্য না আমি একটু পারফিউম দিয়ে নিই এখন, মানে যখনই ফ্রেশ হই তখনই দেওয়ার চেষ্টা করি। তো এখন দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু জলজিরার জল বানাতে এসেছি, জলজিরা বানাতে এসেছি। তো মানে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর একটু নুন দিয়েছি, আর এখানে একটু লেবুর রসও দিয়েছি, দিয়ে একটু জলজিরা বানিয়ে দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে না। ও সকালবেলা এইসব জল খায়, জলজিরা খাবে, কখনো গ্লুকন্ডি খাবে। তো আজকে বললো যে জলজিরাটা বানিয়ে দাও, এই জন্য ওটাই বানিয়ে দিয়েছি। তো ওকে দিয়ে চলে এলাম এই যে নিজের জন্য স্যান্ডউইচ বানাতে। তো চলো স্টার্ট করে দিই। এখানে প্যানটা বসিয়ে দিলাম, আগে দুটো ব্রেড নেব। তো ব্রেডটাকে আগে সেঁকতে বসিয়ে দিয়েছি, একটা পিঠ সেঁকে নেব। আর এদিকে দেখো চিকেন নিয়ে নিয়েছি স্টিম করা, আর এর মধ্যে আমি একটু নুন দিয়েছি, আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর মেয়োনিজ দিচ্ছি এখন, আর দেবো একটু টমেটো সস। তো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখো অনু স্কুলে যায় বলে আমিও সুন্দর সুন্দর টিফিন খেতে পারি, ওকেও দিই আর নিজের জন্যও বানাই। তো দেখো এদিকে দেখছিলাম ব্রেডটা মানে একটা পিস শেখা হয়নি এখনও, তো এই জন্য ভাবলাম যত মশলাগুলো আছে সব কিছু তুলে দিই, মেয়োনিজ সস সব কিছু গুছিয়ে নিই, তাহলে কাজটা ঝটপট হয়ে যাবে। কারণ এরপর তো নিচেও যেতে হবে, আবার রান্না করতে হবে, তাই জন্য ওইগুলো রেখে দিয়ে চলে এলাম। এখানে দেখো ব্রেডটা আমার শেখা হয়ে গেছে। এবার ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে নেবো, মানে যেই পিঠটা সেঁকেছি এই পিঠটার মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। তো দেখো বাটারটা লাগানো হয়ে গেছে, এখন আমি এই যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তো আমার কাছে তো অল্পই ছিল, খুব বেশি ছিল না, তো আমি একটাই স্যান্ডউইচ খাবো, এই জন্য ওই একটার পরিমাণেই রেখেছি। তো দেখো ভালো করে ফিল আপ করে দিচ্ছি পুরো, দিয়ে এবার ঢেকে দিলাম। এবার আমি প্যানে একটু বাটার গরম করতে দিয়েছি।
তো দেখো এদিকে বাটারটা মেল্ট হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে স্যান্ডউইচটা দিয়ে আবার এপিট ওপিট করে একটু লাল লাল করে মানে একটু ক্রিস্পি করে সেঁকে নেব। তো দেখো একটা পিঠ প্রায় হয়ে গেছে, তো আমি উল্টে দিচ্ছি। এই দেখো কেমন হয়েছে কালারটা, একদম ক্রিস্পি হয়ে যাবে। তো এই পিঠটাও সেঁকে নিই চলো ভালো করে। তো এই দেখো দুটো পিঠই সেঁকা হয়ে গেছে, ক্রিস্পি হয়েছে না, দেখো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন চলো খেয়ে নিই, আর দেখতে দেখো কতটা টেস্টি হয়েছে। আর একটু চিজ দিলেও না ভেতরে আরও দারুণ লাগতো। তো আমি খাচ্ছি যেন ভেতরটা পুরো মেয়োনিজ আর চিকেন এত সফট আর এত ভালো লাগছিল না খেতে, কি বলবো তোমাদেরকে, মানে আজকে ব্রেকফাস্টটা আমার জমেই গেছে। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। আর এই ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো তোমাদের জানিও কমেন্টে। টাটা বাই বাই, ভালো থেকো সব।